করমুক্তভাবে জেট ফুয়েল কিনতে চায় অভ্যন্তরীণ রুটে সেবা দেয়া এয়ারলাইন্সগুলো। রাজস্ব বোর্ডের সাথে প্রাক বাজেট আলোচনায় এই প্রস্তাব দেওয়া হয়। ঠিকানাবিহীনভাবে ব্যবসা শুরু করে যারা সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছেন তাদের খুঁজে বের করে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। রাষ্ট্রায়ত্ত বিমান আর বেসরকারি খাতের ৩টি সব মিলে মোট 4টি উড়োজাহাজ প্রতিষ্ঠান বর্তমানে অভ্যন্তরীণ আকাশপথে পরিচালিত হচ্ছে, যার জ্বালানি তেল বা জেট ফুয়েল তারা কিনছে সরকারি প্রতিষ্ঠান পদ্মা অয়েল থেকে লিটার প্রতি ৭২ টাকায়। যদিও এর থেকে ২৩ টাকা কমে তেল পাচ্ছে আন্তর্জাতিক রুটের উড়োজাহাজগুলো কর মওকুফ থাকায়। আসছে বাজেটে স্থানীয় আকাশপথেও সেই সুবিধা চায় অপারেটররা। এটা আমাদের বিরাট একটা বোঝা হয়ে আসছে স্যার। তো এটা আমরা যখন বিপিসির সাথে কথা বলি, ওনারা ট্যাক্স এবং ভ্যাটের ব্যাপারটা বলে। তো এই প্রতি লিটারের যে এত বড় একটা গ্যাপ, এটা কমানোর জন্য আপনার কাছে আমাদের সর্বপূর্ণ অনুরোধ থাকবে। সেই সঙ্গে প্রাক বাজেট বৈঠকে উড়োজাহাজের ল্যান্ডিং ও টেক অফ চার্জের উপর ভ্যাট প্রত্যাহারের সুপারিশ করা হয় এভিয়েশন অপারেটরদের পক্ষ থেকে। প্রস্তাব দেওয়া হয় হেলিকপ্টার পরিবহনে 20% সার্ভিস ডিউটি মওকুফের, আর মূসক ছাড় চাওয়া হয় ফ্লাইং ও এভিয়েশন একাডেমিতে শিক্ষা প্রতিষ্ঠানের আওতায়, যাতে একমত পোষণ করেন এনবিআর চেয়ারম্যানও। আমাদের যে এভিয়েশন অপারেটরস যারা আছে, যারা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুইটাই চালায়, এরা খুব সমস্যায় আছে। আমরা কোনো না কোনো একটাই যদি একটু সহায়তা না করি তাহলে এটা টিকবে না। বৈঠকে ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উৎসে আয়করের হার 8 ভাগ থেকে 2 ভাগে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। শুল্কমুক্ত আমদানির সুবিধা চাওয়া হয় মূলধনী যন্ত্রাংশের। আর পরিবহন এজেন্সি মালিক সমিতি 7.5 ভাগ মূসকের বদলে ট্রিপ ভিত্তিক মূসকের প্রস্তাব করেছে। যদিও রাজস্ব বিভাগ বলছে এ খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানই কোনো ধরনের কর দেয় না। যারা অবৈধভাবে কোনো কিছু না দিয়ে ওই যে ঠিকানাবিহীন ব্যবসা করতেছে, বিভিন্ন চরাঞ্চলে ওই ডকইয়ার্ড বানায় বিক্রি করতেছে, এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে ধরতে হবে। যদিও আসছে বাজেট ব্যবসা সহায়ক হবে বলে বৈঠকে জানান এনবিআর চেয়ারম্যান। দেশে সেটাতে একটা স্যাচুরেশন। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।